হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যে ইন্ডিয়া টিম কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড অ্যানাউন্স করবে কিন্তু 12 তারিখের মধ্যে। তো আজ কিন্তু 11 তারিখ, তো এই 12 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো এই 12 তারিখের মধ্যেই কিন্তু ইন্ডিয়া টিমের কিন্তু স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করতে হবে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির জন্য। অন্যান্য টিম কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, শুধু ইন্ডিয়া টিম কিন্তু এখন জাসপ্রীত বুমরার জন্যই কিন্তু তারা কিন্তু স্কোয়াডটা কিন্তু এখনও অ্যানাউন্স করতে পারেনি অফিসিয়ালি। কারণ জাসপ্রীত বুমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সে কিন্তু এনসিএতে আছে। কারণ জাসপ্রীত বুমরা কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু ক্রিকেটের বাইরে চলে গিয়েছিল। তো এনসিএ কিন্তু এখনও কিন্তু তার ক্লিয়ার সার্টিফিকেট দেয়নি যে সে কিন্তু 100% ফিট বা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে। তো সেটা নিয়ে কিন্তু আজ একটা খুব বড় কিন্তু আপডেট আছে জাসপ্রীত বুমরাকে নিয়ে, তো সেটা তো আলোচনা করব। আর মেনলি কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু যদি জাসপ্রীত বুমরা না খেলে তাহলে কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু হতে চলেছে। মেনলি কিন্তু একটা স্পিনার বলার আসতে চলেছে, বা জাসপ্রীত বুমরা না খেললে তাহলে কিন্তু হার্ষিত রানা বা মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরকেও কিন্তু নাও কিন্তু খেলতে পারে, বা জাসওয়ালকে কিন্তু টিমের বাইরে রাখতে পারে। তো এ টু জেড আলোচনা করবো যে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা কেমন করতে চলেছে সেটা নিয়ে এ টু জেড আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি জাস স্পোর্টস বাংলা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে মূল ভিডিওয়ে আসা যাক। দেখো, আমরা সবাই জানি যে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু 100% কিন্তু জাসপ্রীত বুমরা খেলবে, কারণ জাসপ্রীত বুমরা মানেই কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি। কারণ ইন্ডিয়া টিমের কিন্তু আর মেন ফাস্ট বলার কিন্তু জাসপ্রীত বুমরা। তো সেই জাসপ্রীত বুমরা কিন্তু তার ইঞ্জুরির জন্য কিন্তু এখন কিন্তু রিহ্যাব করছে বা এনসিএতে আছে। তো সেই এনসিএ কিন্তু এখনও তার ক্লিয়ার সার্টিফিকেট দেয়নি যে 100% কিন্তু ফিট বা সে 100% কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে। এখনও কিন্তু 100% কিন্তু এটা কিন্তু আপডেট নেই যে সে খেলবে, ঠিক আছে। তো আজ কিন্তু একটা বড় ব্রেকিং আপডেট আসে যে হয়তো জাসপ্রীত বুমরা হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারে। সেরকমই কিন্তু একটা স্ট্রং আপডেট কিন্তু এসেছে যে জাসপ্রীত বুমরা হয়তো খেলতে পারে। তো যদি জাসপ্রীত বুমরা খেলে তাহলে কিন্তু হয়তো হার্ষিত রানা স্কোয়াডে থাকলেও কিন্তু হয়তো হার্ষিত রানাকে হয়তো সুযোগ নাও পেতে পারে। কারণ দেখো, জাসপ্রীত বুমরা খেললে অবভিয়াসলি জাসপ্রীত বুমরার সঙ্গে হয়তো মোহাম্মদ শামি খেলবে, তারপরে কিন্তু হার্দিক পান্ডে খেলবে। তো এরকম কিন্তু স্কোয়াড কিন্তু হতে চলে, 3টে পেসার থাকবে আর কিন্তু স্পিনার কিন্তু থাকবে। তো এবার মেনলি কিন্তু প্রবলেমটা কিন্তু জাসপ্রীত বুমরাকেই কিন্তু নিয়ে। যদি জাসপ্রীত বুমরা না খেলে শেষ পর্যন্ত, যদি এটাই আপডেট আছে যে জাসপ্রীত বুমরা এখনও ফুল ফিট না বা সে চ্যাম্পিয়ন ট্রফিতে 100% খেলতে পারে না, এরকম যদি শেষ পর্যন্ত এই রিপোর্টটাই যদি সঠিক হয় তাহলেই কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু প্রবলেমে পড়তে পারে। তাহলেই কিন্তু জাসপ্রীত বুমরার জায়গায় কিন্তু হার্ষিত রানাকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে তো নাম থাকবে। আর তোমার 100% কিন্তু সবকটা ম্যাচেই কিন্তু হার্ষিত রানা খেলবে, কারণ হার্ষিত রানা কিন্তু এই মুহূর্তে সে কিন্তু দুর্দান্ত কিন্তু বল করছে, দুর্দান্ত কিন্তু স্লোয়ার সে বল করতে পারে। হয়তো তোমার পাওয়ার পেলে বা প্রথম দিক থেকে হয়তো একটু তো মার খেয়ে যায়, কিন্তু সে মিডিল ওভার বা যেতে কিন্তু সে কিন্তু মোটামুটি ভালো বল করতে পারে ইকোনমিতে। তো সেই জায়গাটা কিন্তু ইন্ডিয়া টিম কাজে লাগাতে পারে। আর একটা চেঞ্জ করতে পারে ইন্ডিয়া টিম, সেটা হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু সুযোগ দিতে পারে। কারণ দেখো, কাল কিন্তু ইন্ডিয়া টিমে যারা মানে টপ কর্মকর্তা আছে বা সিলেকশন যারা হেড মেম্বার আছে, তাদের মধ্যে কিন্তু ইন্ডিয়া টিমে যারা হেড কোচ আছে, কোচিং স্টাফদের মধ্যে কিন্তু একটা মিটিং হয়েছিল। এই মিটিংয়ে কিন্তু মেনলি কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে কিন্তু আলোচনা করেছে, বা কিন্তু জাসপ্রীত বুমরাকে নিয়েও কিন্তু কথা হয়েছে যে যদি জাসপ্রীত বুমরা না খেলে তাহলে কেমন স্ট্র্যাটেজি তারা করবে। দেখো, মেনলি কিন্তু হয়তো জাসওয়ালের জায়গায় হয়তো তোমার একটা অতিরিক্ত ফাস্ট বলারকে সুযোগ দিতে পারে, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজকেও কিন্তু আনতে পারে। কারণ দেখো, যে দুবাই তো খেলাটা হবে চ্যাম্পিয়ন ট্রফি, তো এই দুবাই আমরা দেখেছি যে আইএল টি20 কিছুদিন আগে শেষ হয়েছে। সেই আইএল টি20তে কিন্তু আমরা মেনলি কিন্তু ফাস্ট বলারদের কিন্তু দাপট আমরা দেখেছি। সেখানে কিন্তু স্পিনার বলাররা কিন্তু খুব একটা বেশি কিন্তু উইকেট নিতে পারেনি, যেখানে সুনীল নারিনের মতন বলাররাও কিন্তু মোটামুটি মার খেয়েছে, খুব একটা কিন্তু উইকেট নিতে পারছি। যেখানে যারা ফাস্ট বলার অর্থাৎ সুইং বল করতে পারে, মানে যাদের মানে ভেরিয়েশন আছে, স্লোয়ার, কাটার বা এরকম যারা বল করতে পারে, সেই সব বলাররা কিন্তু প্রচুর কিন্তু এফেক্টিভ কিন্তু হয় কিন্তু এই দুবাইয়ের স্টেডিয়ামগুলোতে।
পিচগুলোতে। তো ওই জন্য কিন্তু ভারত কিন্তু বা ইন্ডিয়া টিম এটাই ভাবতে পারে যে অতিরিক্ত ফাস্ট বলারকে কিন্তু নিয়ে যেতে পারে, যেখানে মোহাম্মদ সিরাজের মতন অভিজ্ঞতা ফাস্ট বলারকে কিন্তু সুযোগ দিতে পারে। কারণ দেখো জাসওয়াল তো যদি জাসওয়ালের স্কোয়াডে রাখে তাহলে কিন্তু সে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু বসে থাকবে। অবভিয়াসলি শুভমান গিল আর রোহিত শর্মাই কিন্তু ওপেন করবে, তখন কিন্তু জাসওয়ালের জায়গাটা কিন্তু স্যাক্রিফাইস হবে। আর 3 নম্বরে আছে তোমার বিরাট কোহলি আসবে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার আসবে, 5 নম্বরে হয়তো ঋষভ পান্ত বা কেএল রাহুলের মধ্যে একজন আসবে, আবার অক্ষর প্যাটেলের মধ্যে, আর 5 নম্বরে হার্দিক পান্ডে। তো সেই জায়গাটায় জাসওয়ালকে না রেখে স্কোয়াডে একটা অতিরিক্ত ফাস্ট বলারকে সুযোগ দিতে পারে, সেখানে মোহাম্মদ সিরাজ আসতে পারে। কারণ মোহাম্মদ সিরাজ কিন্তু পাকিস্তানের যখন খেলাটায় পাকিস্তানের সাথে ইন্ডিয়ার, তখন কিন্তু মোহাম্মদ সিরাজের অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। তো ওই জন্য টিম ইন্ডিয়া কিন্তু একটা অতিরিক্ত ফাস্ট বলার, অর্থাৎ যদি বুমরা না খেলে তাহলে কিন্তু হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ আর মোহাম্মদ শামি আর কিন্তু হার্দিক পান্ডে, এই 4টে ফাস্ট বলার কিন্তু সুযোগ পেতে চলেছে। আর মেনলি কিন্তু ওয়াশিংটন সুন্দরের জায়গা কিন্তু ইন্ডিয়া টিম এটাই ভাবছে যে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কিন্তু মেনলি বরুণ চক্রবর্তীকে কিন্তু স্কোয়াডে রাখতে। কারণ বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু হোয়াইট বলে কিন্তু সে কিন্তু ড্রিম ফর্মে আছে, দুর্দান্ত কিন্তু ফর্মে আছে, দুর্দান্ত কিন্তু খেলছে। আর ইউএর পিসে দুবাইয়ের পিচে কিন্তু বরুণ চক্রবর্তীর বল কিন্তু দুর্দান্ত কিন্তু এফেক্টিভ হতে পারে। কারণ আমরা সবাই জানি 2021 সালে যখন কলকাতা ফাইনালে গিয়েছিল চেন্নাইয়ের সঙ্গে, তখন কিন্তু দুবাইয়ের পিচে কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু দুর্দান্ত কিন্তু বল করেছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে কিন্তু সুযোগ দিয়েছিল। তো বরুণ চক্রবর্তীর বল কিন্তু প্রচুর কিন্তু দুবাইয়ের পিচে কিন্তু এফেক্টিভ হবে। তো ওই জন্য কিন্তু বরুণ চক্রবর্তীকে কিন্তু সুযোগ দিতে পারে। তো মেনলি ইন্ডিয়া টিম চাই যে কুলদীপ যাদবের সাথে কিন্তু বরুণ চক্রবর্তীর জুটিটাই কিন্তু ইউজ করতে। আর অক্ষর প্যাটেল তো অবভিয়াসলি আছে। তো এটাই কিন্তু চেঞ্জ কিন্তু হতে পারে শেষ পর্যন্ত। সব কিছু কিন্তু জাসপ্রীত বুমরার ওপরেই কিন্তু নির্ভর করবে। জাসপ্রীত বুমরা যদি না খেলে তাহলে কিন্তু 2 থেকে 3টে চেঞ্জ কিন্তু আমরা কিন্তু অবভিয়াসলি কিন্তু দেখতে পারি, ঠিক আছে। তো এই কটাই মেনলি কিন্তু মেজর আপডেট ছিল, সেগুলো আমরা ফটাফট শেয়ার করলাম। আর যদি তোমরা এই চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আইপিএল কিন্তু আর বেশি দিন নাই। আইপিএলের কিন্তু শিডিউল 100% কিন্তু শিডিউল এই উইকের মধ্যেই কিন্তু অ্যানাউন্স করবে। এখন যেসব শিডিউলগুলো অনেক সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে সেগুলো কিন্তু ফেক, ঠিক আছে। এই উইকের মধ্যেই কিন্তু বিসিসিআইয়ের আইপিএলের যারা হেড কর্মকর্তা আছে তারা কিন্তু এই উইকের মধ্যেই কিন্তু শিডিউলটা কিন্তু অ্যানাউন্স করবে। তো সেটা সবার আগে কিন্তু এই চ্যানেলে আমি দিয়ে দেবো। তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এখানেই শেষ করলাম, বাই।